হ্যালো ফ্রেন্ডস, আজকে সানডে। তো গুড মর্নিং সবাইকে, আর হ্যাপি সানডে প্রত্যেককে। তো আমরা এতদিন থার্সডে ব্লগ করি, থার্সডেতে আমরা কি কি করি সেটা তোমরা দেখেছো। থার্সডেতে আমাদের স্পেশাল কিছু হয়, বাট আজকে হচ্ছে সানডে। তো সানডেতেও স্পেশাল হয় বিকজ যেহেতু মায়ের ছেলে বাড়িতে আছে, তো দ্যাটস ওয়াই সানডেটাও কিন্তু কম স্পেশাল না। তো এবার কি করবে মা সেটা জানে, কারণ তোমরা জানো যে মা যেটা ঠিক করে আরেকটা করে। তো দেখা যাক মাকে। বলো মা, আজকে কি কি রান্না করছো, কি প্ল্যান কি আজকে? দেখতে পাচ্ছি এখানে মটনের কিমা নিয়েছে, আজকে আর প্ল্যান দই হচ্ছে দেখতে পাচ্ছি একটু। এই মটনের কিমা দিয়ে কাবলি চানা করব। ও আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আর মাছটা করব। আচ্ছা, আর খয়রা মাছ করব। খয়রা মাছের কি করবে? খয়রা মাছ এমনি পাতলা ঝোল করব। আচ্ছা। আর তোর আর মাছটা একটু করব। আর এই চানাটা হচ্ছে বিকালের জন্য, আমরা তো বিকালে রুটি পরোটা খাই। হ্যাঁ হ্যাঁ। তাই আছে বিকালে একটু নান করব। আচ্ছা, নানের সাথে চানা মশলা, ওকে। মটন কিমা দিয়ে। বাহ, দারুণ! আজকে সারাদিন একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো মা এখন স্টার্ট করছে খয়রা মাছের রেসিপি। খয়রা মাছগুলো ফার্স্টে এভাবে ভেজে নিতে হবে। আমি কালো জিরা ফোড়নে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর বেগুনটা দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে এবার জিরের গুঁড়ো আর একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি। দুটো গোটা লঙ্কা দিয়ে দিলাম। বেগুনগুলো ভালো করে ভাজিয়ে দিই। হ্যাঁ, হালকা ভেজেছি। কাঁচা বেগুন দিয়ে যে ঝোলটা হয় সেটাও ভালো লাগে। হ্যাঁ, কাঁচা বেগুনের ঝোলটা খেলে কিন্তু বেশি ভালো লাগে। বেগুন বেশ সিদ্ধ হয় অনেকটাই আছে হচ্ছে মাছে। আর আমার ভালো বলতো তেল খেতে বলতো। আর একটু নুন দিয়ে দিলাম। তাহলে এর মধ্যে এবার জল দিয়ে দিলে, তাই তো? ইজি একদম রান্না। হ্যাঁ, তো বিদায়টা ভালো রান্না, এত টেস্ট হতে খেতে। মাছগুলো খুব সুন্দর। মাছগুলো দিয়ে দিলাম। মাছের ঝোল আমার কমপ্লিট। এবার আমি মাছের ঝোলটা সার্ভ করবো। মাছ গুলো দেখো। তো আমাদের আজকের থালি রেডি। এখানে আর মাছ দেখতে পাচ্ছ, খয়রা মাছ দেখতে পাচ্ছ। খয়রা মাছের রেসিপি অলরেডি শেয়ার করা হয়ে গেছে। আর এখানে রয়েছে তোমাদের কিমা চানা। সবকটা রেসিপি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। থ্যাংক ইউ।